ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি বাংলাদেশের রংপুর জেলা থেকে বলতেছি। বলেন। শেখ, আমাদের এলাকায় আমরা কয়েকজন ভাই আছি যারা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার চেষ্টা করি ইনশাল্লাহ। তো এই সমাজে যারা যে কথিত ধর্মগুলো আছে, যেমন শবে বরাত পালন করা, মিলাদ করা, হুম, এগুলো আমরা হুম, করি না। এজন্য আমাদের সমাজে আমাদের একদম লকব লাগাই দিয়েছে যে এরা লামাযাবি, এরা ইসলাম থেকে বের হয়ে গেছে, বা এরা হুম, দাজ্জালের উত্তরসূরি, এরকম করে বলে আর কি। তো হুম, এগুলো কথা উপেক্ষা করে আমরা এই যে কয়জন ভাই মানে সহিয়াকে দিয়ে চলার চেষ্টা করি আর কি। আমরা চাচ্ছি যে দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিয়ে চাচ্ছি আর কি। তো এই হুম, ক্ষেত্রে শাইখ, আমার প্রশ্ন হচ্ছে কি যে আমরা যদি মানে একদম সরাসরি মানে হাদিসের প্রতি দাওয়াত দিই বা কোরআনের প্রতি দাওয়াত দিই, তাহলে আমাদের কথা কেউ শুনবে না, যেহেতু হুম, আমাদের লকব লাগাই দিছে একদম। তো জি, এই ক্ষেত্রে যদি আমরা কোরআন শিক্ষাটা দেই, বা আমাদের এলাকায় বা আমাদের এলাকার পাশের এলাকায় বা মসজিদে যদি মক্তব চালু করে, তাহলে আহ আমাদের প্রতি অনেকে ভালো ধারণা পোষণ করে আমাদের কথা শুনতে পারে আর কি। তো এই হুম। ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে কি যে আমরা আগে কোরআন শিক্ষা দিব নাকি আকীদা বিষয়ে শিক্ষা দিব আগে, বা দাওয়াত দিব আগে? কোরআন শিক্ষাও দেন, যেটা শিক্ষা দেওয়া সহজ সেখানে সাদরে গ্রহণ করবে সেটা শিক্ষা দেন, আল্লাহ সহজ করুন। এবং তার সাথে সামান্য করে হলেও আকীদারও শিক্ষা দেন। হ্যাঁ, যখন তাদেরকে একটু আকৃষ্ট করতে পারবেন, তারা আপনাদের পাশে বসছে, তখন কিছু সহি আকীদার কথা বলবেন। কিন্তু এমন কিছু বলবেন না যেগুলিতে সরাসরি তাদেরকে আঘাত লেগে যায় প্রথম দিকে। যেমন শবে বরাত চলবে না, এ মিলাদ চলবে না, এগুলো বলতে যাবেন না। এগুলো আমরা বলিনি কয়েক বছর, তারপরে বলেছি এখানে তামামে প্রবাসীদের মাঝে, সৌদি আরবে বসেও প্রথম দিকে বলিনি। নিয়ত পড়া চলবে না, বেদাত, এটা প্রথম দিকে বলবেন না। প্রথম দিকে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ভালোবাসার প্রমাণ, আর তার কোরআন সুন্নাহর দলিলের গুরুত্ব ইত্যাদি, ওহীর গুরুত্ব। আর তারপরে আপনার আলোচনা করেন আপনার তৌহিদ কি আর সুন্নাহ কি। তারপরে তখন শিরক কি বেদাত কি পরের দিকে আলোচনা করবেন। এইভাবে যদি আলোচনা করতে পারেন, অথবা বড় বড় আলেমদের আলোচনা আপনারা তাদেরকে শোনান। আজকাল মাশাআল্লাহ মানুষের আছে, হোয়াটসঅ্যাপ আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, টেলিগ্রাম আছে। ওই যে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দেন, আর তারপরে ওকে একটা আলোচনা ফরওয়ার্ড করে দেন। ব্যাস, ভালো আলেমদের, কোরআন সুন্নাহ সালাফি আলেমদের, ব্যাস, আপনারা বেশি কিছু বলতে যান না। আর এই বিতর্কিত বিষয়গুলি আপনারা সাধারণ মানুষরা বলবেন না, কারণ আপনাদেরকে ওইভাবে কবুল করতে চাইছেন না তারা। তো এইভাবে আপনারা দাওয়াতি কাজ করেন, আর তার সাথে কোরআনের তালিমও দেন, আর যেটা সহজে গ্রহণ করছে। আল্লাহ রব তৌফিক দান করুন, তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। আর এই যে গালমন্দ করছে লামাযহাবী, তো এরা কাফের হয়ে গেছে, অমুক তমুক, এগুলো নতুন কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা সাবি বলেছে, সাবি মানে বেধর্মী, বেদিন বলেছে, বেধর্মী বলেছে, পাগল বলেছে, কত কি বলেছে। হ্যাঁ, বাপদাদার দুশ্মন, বাপদাদা সম্মান করে না, আর বাপদাদাকে গালমন্দ করছে, আমাদের দেবতাদেরকে গালমন্দ করছে, এসব কথা বলেছে। হ্যাঁ, সুতরাং এতে কোনো পরোয়া করার কিছু নেই। হকের পথ অবিচল থাকতে হবে। আর যদি সেখানে এমন যদি পরিস্থিতি হয় যে সেখানে বাস করা যাচ্ছে না, আল্লাহ যদি অভাবমুক্ত করেন, তো হিজরত করতে হবে। পেটের জন্য মানুষ হিজরত করে চলে যাচ্ছে অমুসলিম দেশে, আপনি ইসলামের জন্য হিজরত করবেন। এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট, এক থানা থেকে আরেক থানা, এক গ্রাম থেকে আরেক গ্রামে, এইভাবে হিজরত করবেন। এই নয় যে আমার বাপ চাচারা এই গ্রামে আছে, সেইখানে আমাকে সারা জীবন থাকতে, মোটেই না। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হেফাজত করুন, এবং আল্লাহ আপনাদের দাওয়াতে বরকত দান করুন। বারাকাল্লাহ ফিক।